নমস্কার। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ১ শতক জমি কত হাত লম্বা ও কত হাত চওড়া হয়। মানে কত হাতে ১ শতক জমি আপনারা মাপতে পারবেন। দেখুন, প্রথমে আমি একটা জমি এঁকে নিচ্ছি। আচ্ছা। মনে করুন এই জমিটি ১ শতক। ১ শতক জমি। ১ শতক জমি। এই ১ শতক জমি কত বাই কত হাতে আপনারা মাপবেন। দেখুন, এটা হচ্ছে হাতের হিসেব। হাতের হিসাব। ১৪ হাত গুণ ১৪ হাত। ১৪ হাত গুণ ১৪ হাত জমিতে আপনি সমান সমান ১ শতক জমি পাবেন। ১ শতক। ১ শতক জমি পাবেন। পাবেন প্রায়। এই প্রায় কেন লিখলাম? কারণ সবার হাত তো সমান হয় না, তাই একটু কম বেশি হয়। যদি হাতে করে আপনি জমি মাপেন তাহলে একটু কম বেশি হবে, সেই জন্যে প্রায় লিখলাম। ১৪ হাত বাই ১৪ হাত জমি হলে সেটা প্রায় ১ শতক জমি আপনি পাবেন। ঠিক আছে? মানে ১৪ গুণ ১৪ সমান সমান ১৯৬ বর্গ হাত। ১৯৬ বর্গ হাত। বর্গ হাত। আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম বর্গ ফুট, এবার এটা হচ্ছে বর্গ হাত। যেহেতু এটা হাতের মাপ, হাতের মাপও জমির মাপের সূত্র একই, যে বাহু ইন্টু বাহু সেটা বর্গ করে নিতে হয়। নিয়ে সেটা ফুটে হোক বা মিটারে হোক বা হাত হোক, মিটারে হলে বর্গ মিটার হবে, ফুটে হলে বর্গ ফুট হবে, হাতে হলে বর্গ হাত। এটা বর্গ হাত। তাহলে ১৪ গুণ ১৪ ১৯৬ বর্গ হাত। ১৯৬ বর্গ হাত সমান সমান ১ শতক। ১ শতক প্রায়। প্রায়। এবারে দেখো, ধরো এখানে মনে করো এই জমিটি, ধরুন একটা জমি আছে যার এই জমিটি কত শতক। ঠিক আছে? মনে করুন এই জমিটিতে আপনি মাপতে গিয়েছেন, হাতে মাপবেন। তাহলে হাতে মাপার সময় আপনি দেখলেন যে এর একটা বাহু ৩৫ হাত। ৩৫ হাত। অপর বাহুটিও ৩৫ হাত। এই বাহুটি ২৮ হাত। ২৮ হাত। এই বাহুটিও ২৮ হাত। ২৮ হাত। তাহলে এটা আপনি কীভাবে করবেন? দেখুন, তাহলে বর্গ করে নিতে হবে। এটা বর্গ হাতে করে নিতে হবে। বর্গ হাত করতে হলে কী হবে? ৩৫ যোগ ৩৫ করে সেটা ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৩৫ যোগ ৩৫ সেটা বর্গই বেরোবে। ৩৫ যোগ ৩৫ ভাগ 2 সমান সমান ৩৫ই বেরোবে। আর একটা হচ্ছে ২৮
28 যোগ 28 ভাগ 2 করলে সমান সমান 28ই বেরোবে। সমান সমান 35 গুণ 28 সমান সমান কত হচ্ছে 980 বর্গ হাত। 980 বর্গ হাত। তাহলে এই 980 বর্গ হাত জমিটি আমরা কি করব, এটা প্রথমে কী হয়েছিল 196 বর্গ হাতে যেহেতু 1 শতক, তাহলে 980 দিয়ে আমরা ভাগ করব কত 196। 980 ভাগ 196 সমান সমান 980 196 হচ্ছে আপনার 5 শতক। এই জমিটা হচ্ছে 5 শতক। তাহলে এখানে আপনার 5 শতক জমি আছে। যদি 35 হাত 28 হাত জমি থাকে তাহলে সেটা 5 শতক আপনি পাবেন। এবারে এটা যদি আপনি ফুটের হিসাবে নেন, ফুটের হিসাবে নিলে কী হবে, আপনার এটা ফুটের হিসাবে নিলে এটা যদি ফুটের হিসাবে নেন, হিসাবে 1 শতক সমান সমান 21 ফুট গুণ 21 ফুট গুণ 21 ফুট 21 ফুট সমান সমান 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতক। 1 শতক, ঠিক আছে। তাহলে যদি ফুটের হিসাবে নিই তাহলে 435.6 ফুটে বর্গ ফুটে 1 শতক, আর যদি হাতের হিসাবে নিই তাহলে 14 হাত ইন্টু 14 হাত সমান সমান 196 বর্গ হাতে 1 শতক। তাহলে এখানে 196 বর্গ হাত আর এখানে 435.6 বর্গ ফুট তে 1 শতক। ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং লাইক করে দেবেন। ঠিক আছে, নমস্কার।